আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও দেখি তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি। তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে নিয়েছি। এই যে দেখো আগের দিনে যে ড্রেসটা নিয়েছিলাম তার থেকে যেটা ব্ল্যাক কালারের ওটা অলরেডি পরে নিয়েছি। আর মুখটা একটুখানি ঠিকঠাক করবো। আর কোথায় যাওয়ার আগে যেটা হয় সেটা হচ্ছে কি সবাইকে সব কিছু করতে করতে আমার আর আলটিমেট সাজগোজ হয় না। তো আমরা এখন যাব হচ্ছে গিয়ে আলিপুর জুতে। আর অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, বাট আজকে ফাইনালি মানে দিনটা আর কি চলেই এসছে। মানে একটার পর একটা বাধা, যাই হোক যাওয়া হচ্ছিল না, আমারও শরীরটা খারাপ ছিল। তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি। তো এখন হচ্ছে গিয়ে রেডি হবো চটপট করে। আর সবাইকে সব কিছু করতে করতে নিজেরই যেটা রেডি হওয়া হয় না, তোমাদের যেটা বললাম, বাট একটুখানি সেজে নেবো। গাড়ি আসতে বলা ছিল 10টা, এখন অলরেডি 10:30 বাজে। মাম্মা মোদিকে রেডি হয়ে গেছে। তো চলো জলদি করে রেডি হয়ে নিয়ে তারপর আবার আসছি। ফাইনালি কিন্তু দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে গেছি। তো আজকে এই যে এরকমভাবে সাজুগুজু করে নিলাম। আর একটু আগেই জাস্ট শ্যাম্পু করেছি। দেখো চুল একেবারেই ভেজা রয়েছে, কিন্তু রাস্তায় যেতে যেতে মানে চুলটা শুকিয়ে যাবে। তো গাড়িও চলে এসছে। তো এখন আর বেশি কথা বলবো না। আমি মাম্মাম আর হচ্ছে গিয়ে সুমন এখান থেকে যাবো। আর মাও আমাদের সাথে প্রথমে বলছিল যাবে না, কিন্তু মাকে বলছি যে চলো, যেহেতু আমরা যাচ্ছি মানে ফাঁকা গাড়ি যাবে, চলো। তো মাও যাবে ওই পাশ থেকে। তো চলো এখন চটপট করে আগে বেরোনো যাক। ওই যে সোনু আঙ্কেলকে দেখেই ওর ওয়াক উঠছে। চলে এই যে সোনু আঙ্কেলের গাড়ি চলে এসছে। নে উঠে পড়। দাদা আমার মেয়ে তোমাকে দেখেই দেখো শুরু করে দিয়েছে। আমাদের বাড়ির সামনে আর কি আসলাম, আর এসে একটুখানি দাঁড়ালাম। তার কারণ মা এখনো এসে পৌঁছায়নি। মাকে ফোন করে দিয়েছিলাম, তো মা মনে হয় আসছে। আর মামাম তো গাড়িতে ওঠা মাত্রই ওর শরীরটা খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। এতটা দূর ট্রেনে বাসে করে যাওয়া অনেকটাই আর কি প্রবলেম হয়ে যায়। তো মা আসুক, এখন আসলে পরে আমরা এখান থেকে বেরোবো। মা কিন্তু দেখো ফাইনালি চলেই এসছে। আর মা অনেক সাজুগুজু করে কিন্তু এসছে। আর এখানে মামামকে দেখো, মামাম কিছুতেই গাড়িতে উঠবে না। তার জন্য দেখো সুমনকে ধরে একেবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কিন্তু উপায় তো নেই, আমাদের যেতেই লাগবে। তো চলো এখন আমরা চটজলদি রওনা দেবো চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো মা দেখো এই যে গাড়িতে উঠে বসছে। আর মাম্মামকে দেখো কি করছে, মানে কিছুতেই গাড়িতে বসবে না। আর গাড়িতে না বসার জন্য কিন্তু হাজার একটা বায়না কিন্তু করেই চলেছে। রাস্তায় যেহেতু খুব একটা বেশি জ্যাম ছিল না, আমাদের কিন্তু চিড়িয়াখানা পৌঁছাতে খুব একটা বেশি প্রবলেম হয়নি। তো চিড়িয়াখানা পৌঁছেই ফার্স্টে গাড়ি দেখো পার্কিংয়ে রেখে আমরা সোজাই ব্রিজ ধরে চলে এসেছিলাম এপারে, মানে যেখানে চিড়িয়াখানার আর কি টিকিট কাউন্টার আর যেখান দিয়ে এন্ট্রি নিতে লাগবে সেই জায়গায়। আর আজকে চিড়িয়াখানায় কিন্তু সেই পরিমাণ ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। মনে হচ্ছিল যেন দুর্গাপুজোর ঠাকুর দেখতে এসেছি, খানিকটা এইরকম ব্যাপারটা। তো এখানে এসেই আগে মামামের জন্য একটা টুপি কিনে নিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে মাম্মাম এই টুপিটা না মানে 5টা মিনিটও মাথায় দিয়ে রাখেনি। তো ওর তো এরকম টুপি রয়েছেই, সেই পুরী থেকে দীঘা থেকে সব জায়গা থেকে আনা হয়েছিল কিনে, বাট আমি নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো বাইরে এতটা গরম হবে বুঝতে পারিনি, তার জন্য আর কি নিয়েও যাওয়া হয়নি। তো এখানে টুপি কিনলাম, তারপর মামামের জন্য একটা ছোট্ট দেখে কাটন ক্যান্ডিও কিনে দিয়েছিলাম। তারপর দেখো সোজা দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে। আর লাইনেও কিন্তু আমাদের প্রায় আধ ঘন্টার মতো দাঁড়াতে হয়েছিল। ভেতরে ঢুকেই কিন্তু আগে দেখো মামামকে ফ্রেশ করে ওকে খাইয়ে দিলাম। তো জল আর ওর জন্য খাবার করে নিয়ে গেছিলাম, সেটা খাইয়ে দিলাম। আর চিড়িয়াখানায় আজকে মানে এত
এত ভিড়, মনে হচ্ছিল যেন সব জায়গার মানে মানুষজন এখানেই আর কি চলে এসছে। দেখো মানে ভিড়ের পরিমাণটা, আর যখন গিয়েছিলাম তখন যা ভিড় ছিল, মানে যত আর কি বেলা বাড়ছিল ভিড়ের পরিমাণ কিন্তু আরও বাড়ছিল। আর বাইরে এতটা গরম ছিল, মানে বসে থাকা যাচ্ছিল না, মানে এত লোকজনের ভেতরে আর কি ঢুকে পড়েছে। আর আজকে কিন্তু মানে চিড়িয়াখানায় আমি যেরকম আশা নিয়ে আর কি গেছিলাম, তো পুরোটাই একেবারে নিরাশ হয়ে আর কি ফিরেছি। চলো তোমাদের বলছি। তো বাড়ি থেকে রুটি, আলুর তরকারি, জয়নগরের মোয়া, ডিম সিদ্ধ, কমলা লেবু সব নিয়ে গেছিলাম। মামামের জন্য লজেন্স, ক্যাডবেরি, মানে কিছু বাকি রাখিনি, সব কিছু নিয়ে গেছিলাম। তারপর আবার এরকম প্লেটও নিয়ে গেছিলাম। তো ওখানে যাওয়ার পর আমি আর মা আর কি আগে খেয়ে নিয়েছিলাম, তারপর সুমন আর কি মামামকে ধরেছিল, পরে আর কি সুমনকে খাবারটা বেড়ে দিয়েছিলাম, আমরা আর কি মামামকে ধরেছিলাম। খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করে দেখো আমরা চলে এসেছিলাম চিড়িয়াখানায়, মানে যার জন্য আর কি আসা, মামামকে সব কিছু দেখাবো এই ভাবনা চিন্তা নিয়ে। কিন্তু এখানে এসে না সত্যি কথা কিছুই কিন্তু দেখতে পেলাম না। মানে নামেই চিড়িয়াখানা, চিড়িয়াখানায় কিন্তু এখন আর কোনো চিড়িয়াই নেই। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ঘটনাটা কি। শুধু হাঁটছি তো হাঁটছি, কিছুরই আর দেখা পাচ্ছি না। মানে যেখানেই যাচ্ছি সেই জায়গায় ফাঁকা, শুধু লোকে এখানে বসে খাওয়া দাওয়া করছে, পিকনিক করছে, আড্ডা দিচ্ছে। তো এখানে একটা দেখো যে শকুন ছিল, তো অনেকটাই আর কি বড় একটা শকুন ছিল, বাট এই জায়গাটা এতটাই অপরিষ্কার, কিছু বলার আর কি ছিল না। তারপর যাই হোক আমরা একটুখানি এই যে জেব্রার দর্শন পেয়েছিলাম, কিন্তু তা ছিল আর কি অনেকটাই দূরে। তো মামামকে আর কি দেখাচ্ছিলাম যে এখানে জ্যাবরা রয়েছে, আর জ্যাবরাগুলো মানে ওই দিক করে দেখো দাঁড়িয়ে রয়েছে, মানে সামনের দিক ফিরে না। তো ওরা খাচ্ছিল, তার জন্য অনেকটা আর কি দূরেও ছিল। তো মামামকে আর কি দেখাচ্ছিলাম যে এটাকে এটা বলে ওটা বলে। তো সুমন আর কি কোলে নিয়ে পুরো চিড়িয়াখানা ওকে আর কি ঘুরেছে, মানে একটু ওকে হাঁটায়নি, কোলে কোলে নিয়েই দেখো ঘুরেছে। তারপর এখানে একটা মানে ময়ূর দেখেছিলাম, অনেকটা আর কি দূরে ছিল। তো যতটা আর কি ক্যামেরাবন্দি করতে পেরেছি ততটাই তোমাদের দেখালাম। আর যে কোনো মানে খাঁচাগুলোর মধ্যে একটা দুটো করে দেখো প্রাণী, মানে একটা দুটোর বেশি নেই আর কি। তারপর এখানে দেখো ভাল্লুকগুলোর অবস্থাও মানে খুবই খারাপ, মানে একেবারে জরাজীর্ণ শরীর হয়ে গেছে, মনে হয় যেন দীর্ঘদিন ধরে মানে খেতে দেওয়া হয় না ওদেরকে, মানে খুবই আর কি খারাপ অবস্থা। তারপর এখানে দুখানা এই যে দেখো গাধা দেখতে পেয়েছিলাম, তো এগুলো হচ্ছে একটু বড় ধরনের গাধা। চিড়িয়াখানায় যাবো আর ভেবেছিলাম যে প্রচুর জিনিস দেখতে পারবো। তা আমরা কিন্তু আগে এটাই জানতাম যে গরমকালে চিড়িয়াখানায় অত জীবজন্তু না থাকলেও কিন্তু শীতকালে কিন্তু অনেক কিছুই দেখতে পাওয়া যায়। তো সেরকম ভাবনা চিন্তা নিয়েই গিয়েছিলাম। তো এখানে আসার পর দেখলাম যে পুরো ব্যাপারটাই অন্যরকম হয়ে গেছে। শুধু একমাত্র হরিণই কিন্তু বেশ কয়েকটা দেখতে পেয়েছিলাম, তাও কিন্তু দেখো এদের অবস্থা কতটাই খারাপ। যাই হোক অত কিছু আর বলার নেই। তো যেহেতু মানে আজকে দিনটা বলতে গেলে পুরো মাটিই হয়ে গেছিলো, আর মাম্মাম যেহেতু অনেক সকাল সকাল উঠে পড়েছিল, দেখো মাম্মাম এখানে শুয়েও আর কি পড়েছিল। তো মাম্মামের কিন্তু আর বাঘটা আর কি কাছের থেকে এরকম দেখা হয়নি, তো অনেক দূর থেকে আর কি দেখেছিল। তারপর দেখো এই যে আমি আর সুমন একটু এসছিলাম মাকে মানে মার কাছে মাম্মামকে রেখে, তো ওরা আর কি বসছিল এক জায়গায়। তো এখানে এসে দেখো এই যে বাঘের দর্শন পেয়েছিলাম। তো প্রথমে তো বাঘ মহারাজ এই যে গুহা থেকে বেরোচ্ছিলই না, মানে নিজের ঘর থেকে, তারপর বাইরে বেরিয়ে অনেকক্ষণ আর কি হাঁটাচলা করেছে। তো তখন একটুখানি ক্যামেরা বন্দি করতে পেরেছিলাম। তারপরে এইখানে এগুলো কি পাখি আমি সঠিক জানি না, তো এগুলোও আর কি দেখলাম অনেকটা কাছের থেকে, আর সেইভাবে কিন্তু কিছু দেখতে পারিনি। আর দেখো এখানে একটুখানি অঙ্গি ভঙ্গি করছিলাম, মানে ছবি তোলার চেষ্টা করছিলাম যে ভালো যদি ছবি ওঠে, তো কিন্তু কোনো পজিশনই আর কি পাচ্ছিলাম না, মানে এত ভিড়, এখান দিয়ে ধাক্কা মারছে লোকে, ওখান দিয়ে ধাক্কা মারছে। তারপর এখানে বেশ কয়েকটা ম্যাকোয়াগুলো দেখেছিলাম, মানে খুব সুন্দর সুন্দর ছিল দেখো, কালারফুল। তো এই জায়গায় অনেকগুলো পাখি ছিল, আর এখানে এই পাখিগুলোও দেখছিলাম যে নড়ছিল না, মানে এক জায়গায় ঘন্টার পর ঘন্টা দেখো বসে রয়েছে। তারপর দেখো এই যে এই পাশটায় এসছিলাম, তো এইখানেই দেখো অনেক কালারফুল ছিল মানে ম্যাকোয়া, তো এইগুলো আর কি দেখছিলাম। তো এগুলো একটুখানি মানে ভালো লেগেছে আর কি, যত জিনিস দেখেছি তার মধ্যে এই জায়গায় অনেকগুলো পাখি আর কি ছিল। তো এই জায়গায় দেখা হয়ে যাওয়ার পর কিন্তু আর সেরকম কোনো কিছু দেখার আর কি সুযোগ পেলাম না। তো আজকে মানে সকালবেলায় কি ভেবে বেরিয়েছিলাম, সকালের দিনটা এতটা সুন্দরভাবে শুরু করেছিলাম, মানে মনে কতটা ফুর্তি নিয়ে না জানি কি না কি দেখবো।
আর আমাদের তো দেখাটার থেকেও বড় ব্যাপার হচ্ছে গিয়ে মাম্মামকে দেখাতে নিয়ে গেছি, সেটাই হচ্ছে কি বড় ব্যাপার। আর বেচারা কিছুই দেখতে পেল না। তো যাই হোক, তারপর এখান থেকে ভাবছিলাম যে কিছু খাবো, তারপর এখানে সব কিছু ঠিকঠাক ভালো লাগলো না, তার জন্য এখান থেকে দুটো আইসক্রিম নিয়েছিলাম। তুই দেখার নেই, মানে সবটাই ফাঁকা। ওই যে একটা কুমির আছে, চলো ওই বাসটা, একটা কুমির দেখতে পেয়েছি, তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই। এটা তো ঘুমাচ্ছে, গায়ের মধ্যে পাতা হয়ে গেছে কুমিরটা। এই দেখো গাছপালা হয়ে গেছে গায়ের মধ্যে, মানে ওর এতটাই হচ্ছে কি অবস্থা খারাপ। আর আজকে কিন্তু একটা জিনিস খুবই আর কি ভালো লাগছিল, তো অনেককেই দেখছিলাম যে এরকম গোপাল ভাইকে সাথে করে নিয়ে এসছে মানে চিড়িয়াখানা দেখানোর জন্য। এই জিনিসটা আমার মানে প্রচণ্ড ভালো লেগেছে, বেশ কয়েকজনকে দেখলাম যে সাথে করে গোপাল ভাইকে নিয়ে এসছে। তারপর যাই হোক, এখান থেকে দেখো সোজা একদম বেরোলাম। আর বেরোনোর পর মা বলছিল যে একটু পাপড়ি চাট খাবে। পাপড়ি চাট শুধু মা আর মাম্মাম খেয়েছে, ভালো বানিয়েছিল। আর সুমন তো এই সমস্ত খায় না, আর আমার তো এই সমস্ত দেখে আমি ঠিক থাকতে না পারলেও দেখো একটুও মানে মুখে দিইনি, তো একটাই আর কি নিয়েছিলাম। আর বললাম সব কিছু একটু অল্প অল্প করে দাও, যেহেতু মাম্মাম খাবে। তো বানাচ্ছিল, মানে চিড়িয়াখানার বাইরে প্রচুর এরকম দোকান নিয়ে বসে। তারপর একটুখানি স্প্ল্যানেডে এসে গলা ভেজানোর জন্য একটুখানি জুস খেলাম, বাট এই দোকানে এসে কিন্তু জুসটা খেয়েছিলাম। তাও এই যে সুমন আর এই যে আমাদের যে গাড়ির যে দাদা আর কি সোনুদা, ওদের জন্য ঠান্ডা নিয়েছিলাম। আর আমার আর মাঠটা নিয়েছিলাম নর্মাল, মানে বরফ ছাড়া, যেহেতু মাম্মাম খাবে। আর মাম্মামের দেখো মুখে কী হাসি কী হাসি, এইসব দেখলে না মাম্মাম মানে খুব খুশি হয়। আর মা এখানে বলছিল দারুণ খেতে ছিল জিনিসটা। তারপর সোজা একদম গাড়িতে করে, আজকের দিনটা না মানে একেবারে মানে খুব খারাপ হয়ে গেছে। যা ভেবেছিলাম তা যেহেতু হলো না, ফেরার সময় আর কি ভাবলাম যে না অন্য কোথাও একটা যেতেই লাগবে। তারপর দেখো ভাবনা চিন্তা করতে করতে কোথায় যাব করতে করতে দেখো আমরা সোজা চলে এসেছিলাম আদ্যাপীঠ মন্দিরে। বাট এইখানে এসে কিন্তু আমার সারা দিনের এই যে মন খারাপ, সেটা একেবারে মানে চুটকি মেরে ঠিক হয়ে গেছিলো। তার কারণটা তোমাদের বলি, যে এখানে আসা মাত্রই দেখলাম যে প্রসাদ দিচ্ছে এখানে, মানে মায়ের যে প্রসাদ সেটা। আর আদ্যাপীঠ মন্দিরে না অনেক দিন হয়ে গেছে যাওয়া হয় না। দেখো এখানে মায়ের যে ভোগ, সেই ভোগের প্রসাদ দিচ্ছে। তো দক্ষিণেশ্বর তো মাঝে মাঝেই যাওয়া হয়, বেলুড় মঠেও যাওয়া হয়, কিন্তু আদ্যাপীঠ যাই না প্রায় 5 থেকে 6 বছর তো হয়েই গেছে, মানে লকডাউনেরও অনেক আগে গেছিলাম। তো এখানে এসেই আর কি আজকে কপালটা এতটাই ভালো, দেখো মানে প্রসাদটা হাতে পেয়ে গেলাম। আর এই দেখো আমি হাতের মধ্যে প্রসাদ নিয়ে নিয়েছি। তো এখানে মাখা প্রসাদ ছিল, খিচুড়ি দিয়েছিল, চাটনি দিয়েছিল, আর বাঁধাকপির তরকারি, আর একটা ঘ্যাট জাতীয় তরকারি আর কি দিয়েছিল। তো মা আর কি ওটাই বলছিল যে সারাটা দিন মানে এতটা বাজে গেছে, তার মধ্যে চিড়িয়াখানায় এতটা খারাপ কন্ডিশন, কিছুই দেখার নেই, এত ভিড়, এত গরম। তো এখানে এসে প্রসাদ খেয়ে তারপর গেছিলাম সোজা ডালা নিয়ে পুজো দিতে। আর ওই জায়গায় কোনো রকম ভিডিও মানে ফটোগ্রাফিতে অ্যালাউ নেই, তোমরা যারা গেছো জানবে। তো ওখানে কোনো রকম ভিডিও করতে পারিনি। আর মন্দির কিন্তু বন্ধ ছিল, মানে মন্দির বিকেল 6টা নাগাদ আর কি খোলে, ওই সময় আরতি হয়। তো এখানে আর কি মাম্মাম দেখো বেশ মজা পেয়েছে এখানে আসার পর। আমরা প্রায় ঘন্টাখানেক এখানে ছিলাম। মাম্মাম এখানে বারবার সিঁড়ি দিয়ে উঠছিল নামছিল, তো অনেকে এখানে বসছিল, আমরাও বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম। তো দেখো এখানে মায়ের দর্শন না পেলেও কিন্তু সত্যি কথা বলতে গেলে দিনটা অনেকটাই আর কি ভালো আর কি হয়েছে এই জায়গায় আসার পর। তো এখানে দেখছিলাম যে সবাই প্রদীপ মোমবাতি এগুলো আর কি ধরাচ্ছিল। তো আমি এখানে আজকে মোমবাতি আর ধূপকাঠি ধরাইনি, শুধু পুজোটাই আর কি দিয়েছিলাম, মানে ওই পেছনের দিক দিয়ে আর কি পুজোটা হচ্ছিল। তারপর বাদবাকি যে মন্দিরগুলো রয়েছে, যে বিগ্রহগুলো রয়েছে, সেগুলো একে একে করে দর্শন করলাম। সো বন্ধুরা, আজকে সারাটা দিন যা করলাম না করলাম সেটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করলাম। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। সো আজকের ভিডিওটা কিন্তু বেশি আর বড় করছি না, আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। সো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর মাম্মামকে দেখো, মানে এটা হচ্ছে গিয়ে ফেরার সময়, তো এখন একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছিলো, যার জন্য কিন্তু মাম্মামকে এই যে দেখো সোয়েটারটা পরিয়ে দিয়েছিলাম। আর মাম্মাম কিন্তু এখানে আসার পর প্রচণ্ড আর কি খুশি হয়ে গেছিলো। সো চলো টাটা বন্ধুরা।